চাপাডালি মোড় বারাসাতের সামনে আছি। এখান থেকে কোনো রাইডই আসছে না, র্যাপিডো উবের এসব তো ছেড়েই দাও, মানে কোনো নোটিফিকেশান মনে হচ্ছে অফলাইন বসে আছি, মানে কোনো রাইডই নেই। 22 কিলোমিটারে 160 টাকা দেখিয়েছে, কি করব। তো লাস্ট অর্ডারটা জাস্ট ফেয়ারটা দেখাচ্ছি, এমনি মাথা খারাপ হয়ে যাবে। 21-22 কিলোমিটারে যদি 156 টাকা ভাড়া দেয়, কী করে হবে ভাই কাজ করা যাবে এইভাবে? কীভাবে কাজ হবে র্যাপিডোতে? র্যাপিডো আনস্টলই করে দেবো ভাবছি। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে আজকে। তো আজকে সকালবেলা একদম কাঁদিয়ে দিয়েছে, বাড়ি যাওয়ার সময় আজকে হাসালো, তো ভালো লাগলো। 130 টাকা আর ওই 74 টাকার মতো একসাথে একই টাইমে দুটো ভাড়া মারা যাবে। হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ডেলি রাইডার ইউটিউবের চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজও বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সিতে কাজ করার জন্য। আজকে সারাদিনে কোথাকার কি ভাড়া আসে আর কত টাকা কি ইনকাম করতে পারি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে তারিখ হচ্ছে 30শে আগস্ট। ওই বাড়ি থেকে বেরোতে 7:30 হয়ে গেছে, একটু দেরি। আজকের দিনের প্রথম রাইডটা পেয়ে গেছি, র্যাপিডো থেকে পেয়েছি। বাড়ি থেকে বেরিয়ে তো তেমন অর্ডার পাচ্ছিলাম না, তো তাই জন্য র্যাপিডো থেকে ফার্স্ট রাইডটা নিয়ে নিয়েছি। একটু লং রাইড আছে, ওই 1.2 কিলোমিটার পিক আপ লোকেশান আছে, ড্রপ লোকেশান আছে 32 কিলোমিটার। ওই প্যাসেঞ্জার বারাসাত যাবে। তো র্যাপিডো থেকে ভাড়া নেওয়ার তো ইচ্ছা ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তেমন অর্ডার পাচ্ছিলাম না এই সকালের দিকে উবের ইনড্রাইভ থেকে, তাই জন্যই র্যাপিডো থেকে নিলাম বাধ্য হয়ে। দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে রাস্তা আছে 31 কিলোমিটার, ওই 1 ঘন্টা 5 মিনিট। রাস্তা আগে খালি আছে, ওর জন্য একটু তাড়াতাড়ি দেখাচ্ছে। দাদাকে তো নামিয়ে দিয়েছি, এখন আছি হচ্ছে বারাসাতে। তো জানি না এখান থেকে কখন রাইড পাবো। তো আগের যে ফেয়ারটা দিয়েছে র্যাপিডো থেকে ওটা হয়েছিল 301 টাকা, ওই 2 মিনিট মতো ওয়েটিং টাইম ছিল তার জন্য। আর কেটে কাটে দিয়েছে হচ্ছে 288 টাকা, মানে 12 টাকা কেটেছে। কমিশন প্যাকটা অ্যাক্টিভ করা ছিল, তারপরেও 12 টাকা কেটেছে। এমনি নর্মাল রাইডে 100 টাকার রাইডে 8 টাকা 9 টাকা কেটে নিচ্ছে, তো ওটা 12 টাকা কেটেছে, ঠিক আছে। আর এখন সময় হয়ে গেছে হচ্ছে 8:45। এখান থেকে তো কোনো রাইড আসছেই না, দেখি আস্তে আস্তে আগের দিকে যাচ্ছি, দেখি এখান থেকে কতক্ষণে রাইড পাওয়া যায়। দুটো ভাড়া ঢুকেছিল, একটা ইনড্রাইভ থেকে জাস্ট 200 মিটার পিক আপ ছিল, তো ধরার আগেই মানে সেট করে বেরিয়ে গেল, এত এখানে রাইডার। চাপাডালি মোড় বারাসাতের সামনে আছি, এখান থেকে কোনো রাইডই আসছে না, র্যাপিডো উবের এসব তো ছেড়েই দাও, মানে কোনো নোটিফিকেশান মনে হচ্ছে অফলাইন বসে আছি, মানে কোনো রাইডই নেই। তো ইনড্রাইভে যাওয়া আসছে, এত রাইডার ধরে নিচ্ছে, মানে সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে। তো এখান থেকে রাইডটা নিয়েছি নিউ টাউনের। তো এখন সময় হয়ে গেছে 9:22। তো এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তো বারাসাতে এরকম হবে বলে বুঝতে পারিনি, 40 মিনিট বেকার হয়ে গেল। পুলিশের যে ভ্যানটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ পুলিশ ভ্যান, আচ্ছা এদিকে আছে। হেলমেটটা নেই, বসুন। 22 কিলোমিটারে 160 টাকা দেখিয়েছে, কি করব, পুরো বেকার। তার থেকে তো মনে হয় 10-12 টাকা তো মনে হয় কোম্পানি কমিশন কেটে নেবে ইনড্রাইভে। তো বাঁচলো কত? 150 টাকা 22 কিলোমিটারে। বারে ভাই, 190 টাকা দিলে তাও ঠিক ছিল, তো দিচ্ছে তো 150 টাকার মতো। আমার ভুল হয়েছে, দেখে ধরাটা উচিত ছিল। অ্যাকচুয়ালি হয়েছে কি, অর্ডার পাচ্ছিলাম না, তাই জন্য ধরে নিয়েছি। তো কি আর করা যাবে, চলো। এমনিতে এরকম রাইডের অর্ডার আসছে, তারপর আবার বৃষ্টি। 40 মিনিট ওখানে দাঁড়ালাম, আবার এখানে না কতক্ষণ দাঁড়াতে হয়। প্রতিদিন এই 10টা বাজলে বৃষ্টি হতেই হবে। কালকেও এই টাইমে বৃষ্টি এসেছে জোরে, কালকেও এই সেম টাইমে বৃষ্টি হয়েছে। আজকেও 9:40 বৃষ্টি হাজির। ম্যাডামকে নামিয়ে দিয়েছি, রাস্তায় বৃষ্টি এসে গেছিলো, তার জন্য ক্যামেরাটা খুলে নিতে হয়েছিল। তো ম্যাডামের 22 কিলোমিটারে 22 কিলোমিটার ড্রপ লোকেশান ছিল, আর হচ্ছে 1.2 কিলোমিটার পিক আপ ছিল। তো টোটাল 23 কিলোমিটারে দিয়েছে হচ্ছে 157 টাকা। দুটো রাইড কমপ্লিট হয়েছে, গাড়ি চলে গেছে 58 কিলোমিটার।
আর হচ্ছে টাইম হয়ে গেছে 10টা 30, মানে 3 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, মাত্র 2টো রাইড কমপ্লিট করতে পেরেছি। আজকের দিনে 3 নম্বর রাইডটাও পেয়ে গেছি, জাস্ট ম্যামকে ছাড়ার পরই রাইডটা ঢুকেছে। তো এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে ওই 1 কিলোমিটার মতো, ওই 3 মিনিট সময় দেখাচ্ছে। এটা নিয়েছি র্যাপিডো থেকে। উবের থেকে তো কোনো রাইড আসছিল না বলতে আমি বুঝতে পারছিলাম না নিউটাউন থেকে এই টাইমে পাবো কি না ভাড়া। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 45 মিনিট মতো বেকার হয়ে গেছে। তো তার জন্য এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করতে চাই না, তাই জন্য র্যাপিডো থেকেই ভাড়াটা নিয়ে নিয়েছি। ওই 190 টাকার মতো দেখিয়েছে মনে হচ্ছে। তো এখন যাচ্ছে হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশান। আচ্ছা, আপনাকেই জিজ্ঞেস করছি, ওদিকে লোকেশান দেওয়া আছে? 1 সেকেন্ড দাদা, দাঁড়ানো। 27533। তো দাদাকে তো তুলে নিয়েছে এখান থেকে 19 কিলোমিটার। তো আমাকে দেখিয়েছিল 190 এরকম দেখিয়েছিল। দাদাকে জিজ্ঞেস করছি, বলছে 156 টাকা। এটা ভাই কী করে, 1 কিলোমিটার পিক আপ, 20 কিলোমিটার রাস্তা, 156 টাকায় কী করে হবে? আগের রাইডটাও সেম এইভাবে নিয়ে এলাম। দেবো না, কিউআর দেবো। দাদাকে তো নামিয়ে দিলাম পিজি হসপিটালে। তো ফেয়ার হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি ক টাকা ফেয়ার হয়েছে। 156 টাকা। কালেক্ট ক্যাশ করি আগে, আমাকে কত দিচ্ছে দেখি। 19.8 কিলোমিটার 42 মিনিট, মানে 20 কিলোমিটারই দেখিয়েছিল। লাস্ট অর্ডার আর্নিং অল অর্ডার। এ ভাই 146 টাকাই তো দিয়েছে, দেখেছিলাম 198 না 90 মতো। তো লাস্ট অর্ডারটা জাস্ট ফেয়ারটা দেখাচ্ছি, এমনি মাথা খারাপ হয়ে যাবে। এমনিতে আগেরটাতে 22 কিলোমিটারে 156 টাকায় নামিয়েছিলাম। 21-22 কিলোমিটারে যদি 156 টাকা ভাড়া দেয়, কী করে হবে ভাই? কাজ করা যাবে এইভাবে? কীভাবে কাজ হবে র্যাপিডোতে? একদম লুটে নিচ্ছে। দেখো 146 টাকা দিয়েছে লাস্ট রাইড, নেওয়ারই নেই র্যাপিডো থেকে। র্যাপিডো আনস্টলই করে দেবো ভাবছি। দেখো 19.8 কিলোমিটার ড্রপ লোকেশান আছে, আর পিক আপ ছিল 1.1 কিলোমিটার। ওই 20 আর 21 কিলোমিটার, 21 কিলোমিটারে 146 টাকা 89 পয়সা দিয়েছে। ঠিক আছে, 42 মিনিট সময় লেগে গেছে। তো এইভাবে কাজ কি করে হবে? চলো দেখি নেক্সট রাইডটা কখন আসে। এখন টাইম হয়ে গেছে 11টা 17, আর আছি হচ্ছে পিজি হসপিটাল। মোটামুটি 15-20 মিনিট দাঁড়ালাম পিজি হসপিটালে, তেমন কোনো রাইড আসছিল না। তো এখন একটা রাইড নিয়ে নিয়েছি 15-20 মিনিট দাঁড়ানোর পরে। উবের থেকে 110 টাকা দেখিয়েছিল, অ্যাপেলো হসপিটাল যাবে, ওই 11 কিলোমিটার মতো মনে হয় ছিল। তো চলো যাচ্ছি এখন প্যাসেঞ্জারকে পিক আপ করতে। এদিকেই তো দেখাচ্ছে, দাঁড়িয়ে আছে তো এদিকেই দেখাচ্ছে 9320। প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে। এখান থেকে ডিস্টেন্স আছে 11 কিলোমিটার, সময় দেখাচ্ছে 23 মিনিট, ওই 110 টাকার মতো। উবেরে ঠিকঠাক দিচ্ছে, কিন্তু এই র্যাপিডো ইনড্রাইভের চক্করে আজকে পুরো বেকার হয়ে গেল। হ্যাঁ দে রাও। তো এখন সময় হয়ে গেছে 12টা 6, আর ম্যাডামের হয়েছিল হচ্ছে 11 কিলোমিটারে 86 টাকা, কিন্তু আমাকে দিয়েছে হচ্ছে 105 টাকা। ঠিক আছে ভাই, 11 কিলোমিটারে 105 টাকা, 10 টাকা ঠিক আছে, অ্যাকসেপ্ট করা যায়। তো 15 মিনিট দাঁড়িয়েছিলাম, ঠিকঠাক রাইড পাচ্ছিলাম না। তো এখন একটা রাইড নিয়ে নিয়েছি, এই অ্যাপোলো হসপিটাল থেকে যাবে হচ্ছে কলেজ স্ট্রিট, ওই 50 টাকার ভাড়া আছে। দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ওই 4.3 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, ওই 22 মিনিট সময় দেখাচ্ছে। হ্যাঁ তো প্যাসেঞ্জারকে তো নামিয়ে দিলাম, এখন আছি হচ্ছে কলেজ স্ট্রিট। আর এখন সময় হয়ে গেছে 12টা 50, তো 52 টাকা 60 পয়সা, ওই 60 টাকা পেমেন্ট করেছে।
ওই 4.2 কিলোমিটার মতো ডিস্টেন্স ছিল। দাদাকে ছাড়ার পরে আর একটা পার্সেলের অর্ডার পেয়ে গেছি। তো ওই 10 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে, আর হচ্ছে 130 টাকার মতো। তো একটা ডকুমেন্টস আছে, নিয়ে যেতে হবে হচ্ছে হাওড়া বাল্টিগিরি আছে 1.5 কিলোমিটার, ওই 7 মিনিট সময় দেখাচ্ছে। তো এখান থেকে যেতে যেতে আর একটা পার্সেল পেয়েছিলাম, সেটা যেতে হচ্ছে হাওড়া গোলাবাড়ি। ওটাও ছিল ওই 60 না 70 টাকার মতো, এটা র্যাপিডো থেকে এসেছিলো। তো এটাও আমি ধরে নিয়েছিলাম, তো এটা তো ক্যান্সেল করে দিয়েছে কেন জানি না। আমি ভেবেছিলাম এটা তুলে নিয়ে তারপর ওটা তুলে একবারে দুটো ডেলিভারি দিয়ে দেবো, তো বেশ ভালোই হতো। তো ক্যান্সেল হয়ে গেছে, কি আর করা যাবে। তো এখন যেহেতু পার্সেলের অর্ডার আছে একটা, হাওড়া তো এমনি যাবো না আমি, তো এখান থেকে ভাড়া নিয়েই যাব। পেয়ে গেছি কদমতলায় ভাড়া পেয়ে গেছি। কদমতলায় নামিয়ে জাস্ট ছেড়ে দেবো, একবার ফোন করে নি দাঁড়িয়ে। চলো চলো চলো, উবের থেকেও একটা রাইড পেয়ে গেছি। আর পার্সেলটা যেটা আছে ওটা তো যাবে হচ্ছে বাল্টিগিরি, কদমতলার পরেই জাস্ট বাল্টিগিরি পরে, প্যাসেঞ্জারকে আগে নামিয়ে দেবো। তো একবার আমি ফোন করে নিই। হ্যালো, হ্যাঁ দাদা লোকেশানে আছেন তো? হ্যাঁ আসছি 2 মিনিটে আসছি। 1 মিনিট দাঁড়া, ফটো লাগতে পারে। তো গাইস পার্সেলটা পিক আপ করে নিয়েছি, তো বাল্টিগিরি নিয়ে যাব। এখান থেকে ডিস্টেন্স আছে ওই 10.5 কিলোমিটার মতো, হাওড়া বাল্টিগিরি নিয়ে যেতে হবে। এটা জাস্ট লিফাফা আছে, মানে ছোটোই পার্সেল ব্যাগের মধ্যে ঢুকে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে উবের থেকে যে রাইডটা পেয়েছি, ওইটাও যাবে হাওড়াতেই কদমতলায়, মানে জাস্ট কদমতলায় নামিয়ে দিয়ে তারপরে পার্সেলটা দিতে চলে যাব, তারপর বাড়ি চলে যাব। একটা তো এমনি টাইম হয়ে গেছে। তো চলো প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছাই। তো সকালের দিকে কাঁদিয়েছে, আর বাড়ি ফেরার সময় একটু হাসিয়েছে, ভালো লাগলো। আগের দিনও সেম হয়েছিল, একসাথে দুটো পেয়েছিলাম। তো ভাগ্য থাকা চাই গাইস, ভাগ্য না থাকলে এরকম রাইড পাওয়া যাবে না। ইনড্রাইভ থেকে যে পার্সেলটা পেলাম, ওর জাস্ট 500 মিটার পরেই উবের থেকে একটা ওই সেমই জায়গার, মানে একদম 3 কিলোমিটার আশপাশেরই জায়গার রাইডও পেয়ে গেলাম। বাহ, এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে আজকে। তো আজকে সকালবেলা একদম কাঁদিয়ে দিয়েছে। তো ভিডিওতে দেখতেই পেয়েছো যা হয়েছে সকালে। তো বাড়ি যাওয়ার সময় আজকে হাসালো, তো ভালো লাগলো। 130 টাকা আর ওই 74 টাকার মতো একসাথে একই টাইমে দুটো ভাড়া মারা যাবে। তো প্যাসেঞ্জারের লোকেশানে অলমোস্ট পৌঁছে গেছি। 89 আচ্ছা 8149 বসুন। দাদাকে পিক আপ করে নিয়েছি, এখান থেকে ডিস্টেন্স আছে 4.9 কিলোমিটার, ওই 26 মিনিট দেখাচ্ছে। বাকি 4.8 কিলোমিটারে 70 টাকা দেখাচ্ছিল না, আমার মিস্টেক জানি না। তো দেখা যাবে ওখানে গিয়ে ক টাকা ফেয়ার হচ্ছে এটা। ও ভাই জাস্ট মেঘটা করেছে দেখো, ওইদিকে মারাত্মক লেভেলের মেঘ করেছে ওই সাইডে, এদিকেও আছে। তো দাদাকে নামিয়ে দিয়েছি, দাদার হয়েছিল হচ্ছে 90 টাকা, তো আমাকে পেমেন্ট করেছে 120 টাকা। এরকম প্যাসেঞ্জার হলে খুব ভালো লাগে। একজন আছে ভাই পুরো 3 টাকাই দেবে, এক্সট্রা 2 টাকাও বাড়িয়ে দেবে না। তো এরকম প্যাসেঞ্জার পাওয়া ভাগ্যের ব্যাপার, তো আমি মনে করি 30 টাকা বাড়িয়ে দিয়েছে। তো চলো, রাইডের পিক আপ ডিস্টেন্স ছিল 500 মিটার আর ড্রপ ডিস্টেন্স ছিল 5 কিলোমিটার। তো 80 টাকা দেখিয়েছে, প্যাসেঞ্জার পেমেন্ট করেছে 120 টাকা, মানে 5 কিলোমিটার রাইডে 120 টাকা। বাহ 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 বাহ। তো পার্সেলটার যে ডিস্টেন্স আছে আর 5 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, ওই 15 মিনিট সময় লাগবে।
তো পার্সেলটা ডেলিভারি করে তারপর ওখান থেকে আমার বাড়ি প্রায় 1.5 কিলোমিটার মতো। তো ওখান থেকে বাড়ি চলে যাব। আর ওয়েদারের অবস্থাটা দেখতেই পাচ্ছ, যখন তখন বৃষ্টি নামতে পারে। লোকেশানে তো পৌঁছে গেছি, তো চলো একবার ফোন করে নিই। দাদা, একটা ইনড্রাইভ থেকে পার্সেল আছে। পার্সেলটা ডেলিভারি হয়ে গেছে, এখন সময় হয়ে গেছে 1:54। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কত টাকার কি ইনকাম হলো আর কত কিলোমিটার গাড়ি চলেছে। তো একটু সাইডে গিয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে। সবার ফার্স্ট উবেরে হয়েছে 235 টাকা। ইন ড্রাইভে প্রথম যে রাইডটা মেরেছিলাম, সেকেন্ড রাইডটা, ওই 157 টাকা। আর এখন যেটা মারলাম 130 টাকা। ঠিক আছে, আর কি আছে? আর 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 র্যাপিডোতে আছে 435 টাকা। 435 টাকা র্যাপিডো হয়ে গেছে 957। আর 20 টাকা 30 টাকা এক্সট্রা দিয়েছিল, 50 টাকা। ওই 1000 টাকার কাজ হয়েছে আজকে। তো গাড়ি চলে গেছে 108 কিলোমিটার। ওই 160 টাকার মতো তেল খেয়েছে, মাইনাস 1000। তো আজকে কাজ হয়েছে 1000 টাকা, আর পেট্রোল লেগেছে 160 টাকা। তো বাঁচলো হচ্ছে 840 টাকা। আর টাইম যেটা লেগেছে হচ্ছে 7:30টার সময় বেরিয়েছিলাম বাড়ি থেকে, এখন টাইম হয়ে গেছে 2টো। তার মানে ওই 6.5 ঘন্টার মতো কাজ করেছি আজকে। তো অনেকটা দাঁড়িয়েও ছিলাম অনেক জায়গায়, তো ওটা আমি ধরলাম না। তো ঠিক আছে, 6.5 ঘন্টায় ওই 860 টাকার মতো ইনকাম হয়েছে, খারাপ কোথায়। তো ভিডিওটা বেশি আর লম্বা করছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের একটা লাইকে অনেকটা মোটিভেশন পাওয়া যায়। তো প্লিজ ভিডিওটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।